আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের পর্বে। তো আজকে দেখাবো আমি ড্যাফোডিল ইউনিভার্সিটির যে হল পেমেন্ট অনলাইনে কীভাবে করে সেটি দেখাবো। তো হলের স্টুডেন্টদেরকে দুইটা কারণে পেমেন্ট করার প্রয়োজন পড়ে। একটি হলো যখন সে বুক করে, আরেকটি হলো যখন সে প্রতি সেমিস্টারে সিট রিনিউ করে। এই দুই কারণে হলের স্টুডেন্টকে পেমেন্ট করার প্রয়োজন পড়ে। তো সরাসরি ক্যাশ পেমেন্ট যারা করেন তাদের তো অ্যাকাউন্টস অফিসে গিয়ে ক্যাশে পেমেন্ট করতে পারেন। এছাড়া যারা অনলাইনে পেমেন্ট করতে চান তাদের হল পোর্টাল ব্যবহার করে করতে পারবেন রিনিউ অথবা বুকিংয়ের জন্য। তো এই জন্য আমরা হল পোর্টালে লগ ইন করবো। আমরা নর্মালি যেভাবে লগ ইন করি এখান থেকে লগ ইন করবো, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। করার পরে হল ম্যানেজমেন্টে আসবো। এখানে এসে একটি জিনিস খেয়াল করতে হবে, আমার নাম, আমার ঠিকানা এবং আমার ফোন নাম্বার এবং ইমেল, এই চারটি জিনিস অবশ্যই প্রয়োজন হবে আপনাকে পেমেন্ট করতে গেলে। যদি এই চারটি জিনিস না থাকে আপনি পেমেন্ট করতে পারবেন না। যদি আপনার এডিট প্রয়োজন হয় আপনি এখানে ক্লিক করে এগুলো এডিট করে নেবেন, ঠিক আছে? এখানে আপনার নাম চারটা ঘর কম্পালসারি ফিল আপ করতে হবে। আচ্ছা, শুরুতে দেখাবো বুকিং পেমেন্ট করা কিভাবে হয়। তো আপনি যদি নিজে স্টুডেন্ট পোর্টালে ইউজ করে বুকিং করতে চান সেক্ষেত্রে আপনি ফর্মটি ফিল আপ করে আপনাকে একদম শেষে নিয়ে যাবে পেমেন্টের জন্য, পেমেন্ট বাটন দিয়ে দিবে, সেখান থেকে আপনি পেমেন্ট করেন। আর যদি আপনি হল অফিস ইউজ করে, অর্থাৎ হল অফিস থেকে আপনাকে বুকিংয়ের আবেদন করে দেয়, সেক্ষেত্রে আপনি পেমেন্ট করবেন এইভাবে। বুকিংয়ে এসে আপনি চেক করবেন, আপনাকে দেখাবে যে ইউ হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড, অর্থাৎ আপনি আবেদন করেছেন, আপনার আইডি থেকে আবেদন করা হয়েছে, আপনি অথবা হল অফিস থেকে করে দিয়েছে। তো আপনি সেটার পেমেন্টটা কীভাবে করবেন? আপনি সেটার পেমেন্ট করার জন্য বুকিং লিস্টে আসবেন। তো বুকিং লিস্টে আসার পরে এই যে সামনে এইদিকে আছে ভিউ, আপনার রুম ডিটেলস সব কিছু দেখে নেবেন। সব ঠিক থাকলে আপনি এখানে ভিউতে ক্লিক করে পে হল কোস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে পে নাও ক্লিক যাবেন, দেন এখান থেকে পে নাও যাবেন। তো এখানে আপনাকে নিয়ে আসছে অনলাইন পেমেন্টের যে অপশনগুলো আছে, যেমন কার্ডে ভিসা, মাস্টার্স, এমএক্স কার্ড, এম ওয়ালেট, বিকাশ, নগদ, রকেট, উপায়, এম ক্যাশ, ওকে ওয়ালেট অথবা আই ব্যাঙ্কিং। তো এইগুলো ইউজ করে আপনি পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে? আপনি সাপোজ একটা দেখিয়ে দিচ্ছি, খুবই সিম্পল। আপনি ভিসায় পেমেন্ট করতে গেলে ভিসা ক্লিক করবেন। আপনি যদি বিকাশে পেমেন্ট করতে চান বিকাশ ধরে আপনি এখানে পে নাও ক্লিক করবেন। আপনাকে মোট 400 কত টাকা দিতে হবে সেটি দেখাচ্ছে। আপনি আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন, বসানোর পরে আপনি কনফার্ম দিবেন। আপনি নাম্বারটি দেওয়ার পরে আপনার কনফার্ম দিবেন। দেওয়ার পরে আপনার ফোনে যে ভেরিফিকেশন কোডটি যাবে সেটি আপনি এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি কনফার্ম করবেন। কনফার্ম করলে আপনার পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাবে। এখানে দেখাবে আপনাকে সাকসেসফুল এবং আপনার ইমেলে একটি ইনভয়েস চলে যাবে। তো আশা করি বুকিংয়ের পেমেন্টটা কীভাবে করে আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে আপনারা অন্যান্য গেটওয়েগুলো ধরে, এখানে বিকাশ দেখালাম, আরও অনেকগুলো গেটওয়ে আছে, নগদ, রকেট, ডিবিবিএল, নেক্সাস, ভিসা, মাস্টার কার্ড, এগুলো ইউজ করে আপনারা পেমেন্ট করতে পারেন। জি, এবার ধরলাম আপনি অনলাইন ইউজ করে পেমেন্ট করেছেন। তো সেটি চেক করবেন কিভাবে? আপনি বুক গেলে আপনাকে দেখাবে যে ইউ হ্যাভ অলরেডি অ্যালোকেটেড, আপনি অ্যালোকেটেড হয়ে গিয়েছেন। তো আমার পেমেন্টটা আমি চেক করব কী করে? পেমেন্টটা চেক করার জন্য বুকিং লিস্টে আসতে হবে। এখানে এসে এই যে এই পাশে ভিউতে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি পেজ চলে আসবে। তো আমি যদি পেমেন্ট করতাম তাহলে আমার এখানে এই নট পেইডের জায়গায় পেইড দেখাতো, আর আমার স্ট্যাটাসটি, অর্থাৎ আমার সিটটি কি বুক হয়েছে কিনা সেটি দেখার জন্য এই যে স্ট্যাটাস এসে এখানে দেখতে হবে যে আমার সিটটি অ্যালোকেটেড হয়েছে কিনা। আমি ইচ্ছা করলে এই যে এখান থেকে ভিউ রিসিপ্ট দেখতে পারি, আমার একটি ফর্ম যেটি আমি ফিল আপ করেছি এবং আমার সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসবে এবং কোন কোন অফিসে ক্লিয়ারেন্স আছে এখান থেকে আমি দেখতে পারবো।